বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষে কয়েকটা বার্তা তুলে ধরতে চাচ্ছি। ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন যে আমাদের উৎসব ভাতাটুকু অন্তর্বর্তীকালীন সরকার চলমান বাজেট থেকেই বর্ধিতকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সম্মতি দিয়েছেন। এই বিষয়টা আরও ডিপলি আমরা যে বিষয়টা জানি তা যদি আপনাদের কাছে প্রকাশ করি তাহলে গোপনীয় বার্তাগুলো ফ্ল্যাশ হয়ে যায়, তাই আমরা তা প্রকাশ করতে চাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শুধু অনুরোধ করতে চাই, আপনারা যেহেতু আমাদেরকে উৎসব ভাতাটা একবারই দিচ্ছেন এই বছরে, আবার আল্লাহ যেহেতু আগামী বছর যখন ঈদুল ফিতর আসবে তখন হয়তো বা আপনারা দিবেন, একবার আপনারা আমাদের বেতনটাকে ডাবল করলেই আমরা কিন্তু শতভাগ উৎসব ভাতা পাই। আমাদের মধ্যে কোনো প্রকার অসন্তোষ বিরাজ করে না। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পেরেছি যে আপনারা একটা সমন্বয় করতে চাচ্ছেন শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে। আর্থিক সংকটের কারণে আপনারা শুধুমাত্র শিক্ষকদেরই উৎসব ভাতাটা বর্ধিত করতে চাচ্ছেন। তার দ্বারা কি হবে? কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করবে, তারা মনে কষ্ট পাবে। তাই আপনারা যদি কোথাও থেকে টান দিয়ে হলেও আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেন, তার দ্বারা দুইটা কাজ হবে। একটা হলো কারো মনে কোনো অসন্তোষ বিরাজ করবে না। দ্বিতীয়ত আমাদের একটা বৈষম্যের চিরতরে অবসান ঘটালেন। আমরা আপনাদের জন্য সারা জীবন আপনাদের কথা স্মরণ করব এবং শ্রদ্ধাভরে স্মরণ করব, আপনাদের জন্য দোয়া করব। কেন বলেছি? কারণ এই সিকি ঈদ বোনাসের বয়স কিন্তু আজকে 21 বছর চলতে যাচ্ছে। 2004 সালে সেলিম ভুঁইয়া স্যারের নেতৃত্বে শিক্ষকরা 25% উৎসব ভাতা পেয়েছিল। তা পর্যায়ক্রমে বর্ধিতকরণ করার কথা বলা থাকলেও তা কিন্তু আর বর্ধিত হয় নাই। তাই আপনাদের কাছে তো আমরা অনুরোধ করতেই পারি যে আপনারা আমাদেরকে যেহেতু একবারই দিবেন, এটা দিতে এমন কোনো আহামরিক খরচ করতে হবে না। 7 থেকে 800 কোটি টাকা হলেই তা সম্ভব। কিন্তু আপনারা আমাদের যে সকল টাকাগুলো দিতে হচ্ছে না এই মুহূর্তে, বছর শেষ, যেমন এখনও প্রায় 1 লক্ষেরও অধিক শিক্ষক পদ খালি আছে, সেই পদগুলোর জন্য কিন্তু ইতিমধ্যে প্রতি মাসে মাসে এমপিওতে টাকাগুলো যাচ্ছে এবং তা সরকারি কোষাগারে ফেরত যাবে। ওখান থেকে টান দিয়ে হলেও কিন্তু আপনারা আমাদেরকে শতভাগ উৎসব ভাতাটা দিয়ে একটা বৈষম্যের চিরতর অবসান ঘটাতে পারেন। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করব এই ব্যবস্থাটুকু করবেন। অনেক শিক্ষক ভাইরা বলতে পারেন যে এত অনুরোধ করার কি হলো? আপনারা হয়তোবা জানেন না বলেই হয়তোবা ভিন্ন মতামত পোষণ করছেন। আমরা মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টার সাথে যখন খুবই ক্লোজলি বসে কথা বলেছিলাম, উনি আমাদেরকে এমনভাবে আশ্বস্ত করেছেন, প্রকৃতপক্ষে একজন অভিভাবক তার পরিবারের সদস্যদেরকে যেভাবে সান্ত্বনা দিতে হয় উনি কিন্তু আমাদেরকে তাই দিয়েছিলেন। ওনাকে আমরা বলেছিলাম যে স্যার, আমাদের এই যে সিকি ঈদ বোনাসের একানাও বৃদ্ধি পায় নাই বিগত 16-17টা বছর যাবৎ, আমরা 21 বছর হতে যাচ্ছে সিকি ঈদ বোনাস পাচ্ছি। স্যার, আপনার হাত ধরে যদি এই 25%টা 26% হয় তাহলে কিন্তু আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তখন উনি আমাদেরকে বলেছিলেন, আমার হিসাব নিকাশ এখনও শেষ হয় নাই, আমি চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য। যেহেতু উনি আমাদের কথা রেখেছেন, তাই ওনাকে তো আর বল প্রয়োগ করা যায় না বা ফোর্স করা যায় না। ওনাকে আমরা অনুরোধ করতে পারি যে স্যার, যেহেতু আমাদের শিক্ষকদের নামে বরাদ্দ হচ্ছে, প্রতি মাসে মাসে এমপিও শিটে টাকাগুলো যাচ্ছে এবং সেই টাকাগুলো আবার রিফান্ড হচ্ছে এবং এই জুন মাসেই আপনারা ক্লোজ করতে যাচ্ছেন এই বছরের আর্থিক হিসাব, তাই সেখান থেকে টান দিয়ে হলেও কিন্তু আপনারা আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দিতে পারেন। এর দ্বারা কারো মধ্যে কোনো প্রকার কোনো অসন্তোষ বিরাজ করবে না। তাই আপনাদের কাছে শতভাগ উৎসব ভাতার বিষয়টা অনুরোধ করে বলবো। আর আগামী বাজেট অর্থাৎ জুন জুলাইতে যে বাজেট হতে যাচ্ছে, সেই বাজেটে আপনারা আমাদেরকে বাড়ি ভাড়া বাড়াবেন, চিকিৎসা ভাতা বাড়াবেন, বিনোদন ভাতা বাড়াবেন। বিনোদন ভাতাটা যেহেতু 3 বছর পর পর একবার হয়, তার মধ্যে তো কোনো পার্সেন্টেজ আসার প্রশ্ন আসে না। যেহেতু 3 বছর পর পর একবার দেবেন, অবশ্যই আপনারা আমাদেরকে একটা বেসিক সমপরিমাণ দিলেই কিন্তু আমরা বিনোদন ভাতাটা পেতে পারি এবং মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টার জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবো যে আল্লাহ, এই শিক্ষক বান্ধব একজন উপদেষ্টা পাওয়ার কারণে উনি কিন্তু আমাদের না চাওয়াতেও উনি আমাদেরকে বিনোদন ভাতা দিয়ে আনন্দিত করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আর চিকিৎসা ভাতাটা আপনারা যেহেতু বর্তমান প্রেক্ষাপটে একজন ডাক্তারের ভিজিটই হলো 1 থেকে 1,500 টাকা, সে জায়গায় আপনারা যদি আমাদেরকে 1500 টাকা করে দেন তাহলে আমাদের আরও একটা বৈষম্য কমে যায়। এবার আসি বাড়ি ভাড়ার বিষয়টা।
যেহেতু আপনারা বলেছেন 3 বাজেটের সমন্বয় করবেন, তাহলে আপনারা শুরুটা যদি আমাদেরকে 30% দিয়ে করেন, কারণ আগামী অর্থ বছরে অর্থের কোনো ঘাটতি থাকবে না, আপনারা সেইভাবেই শিক্ষা খাতে বরাদ্দ দিবেন। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমি শিক্ষা খাতে জিডিপির 4 থেকে 6% বর্ধিত করতে চাই। 4 থেকে 6% বর্ধিত করলে এবং বিদায়ী শিক্ষা উপদেষ্টার কথা মতো যদি উন্নয়ন প্রকল্প সংকুচিত করা হয়, তাহলে শিক্ষকদের এই দাবিগুলো পূরণ করা তেমন কোনো বিষয় নয় বলে আমরা মনে করি। তাই আপনাদের কাছে অনুরোধ রাখব, এবং আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপ তো চলবেই। আমরা যেহেতু শিক্ষকদের কাণ্ডারি হিসাবে নিজেকে নাম লিখিয়েছি, আমরা কিন্তু কূটনৈতিক দৌড়ঝাঁপ প্রতিনিয়ত চালাচ্ছি। আপনারা হয়তো বা জানেন না, আমাদের সপ্তাহে 2 থেকে 3 দিন আমাদের টিমগুলো যাচ্ছে শুধুমাত্র বাড়ি ভাড়াটা একটা পার্সেন্টেজে দেওয়ার জন্য, চিকিৎসা ভাতার মধ্যে কোনো বৈষম্য না থাকতে উৎসব ভাতাটা শতভাগ দেওয়ার জন্য আমাদের কিন্তু দৌড়ঝাঁপ চলছে। কোথায় কোথায় চলছে সব তথ্য আপনাদের কাছে প্রকাশ করা যাবে না, তবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এর প্রতিদান কোনো শিক্ষক কর্মচারীদের কাছে আমরা চাইব না, এর প্রতিদান চাইব মহান রবের কাছে, যিনি চুল পরিমাণ ভুল বিচার করেন না কারো প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, আর আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আরও কিছু কথা বলতে চাই। আমরা প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান পদ সরকারিভাবে নিয়োগ দিবে, কোনো প্রকার ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ থাকবে না, এটা স্পষ্ট করে বলতে চাই। তারপর আমাদের ম্যানেজিং কমিটির ক্ষমতা খর্ব যেহেতু হয়েছে ইএফটি চালুর কারণে, এখন আপনারা সরকারি লোকদের দ্বারা যদি আমাদেরকে পরিচালিত করেন, তাহলে এলাকার পেশি শক্তি আর প্রদর্শিত হবে না। তাই আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আবার কিভাবে সেই স্কুল কলেজের নিয়ন্ত্রণ সরকারি কর্মকর্তাদের দ্বারা করতে পারি, তাতে আমরা সাধুবাদ জানাবো। আর প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান পদ আপনারা অবশ্যই এনটিআরসি এর মাধ্যমে অথবা ভিন্ন কোনো আঙ্গিকে নিয়োগ দিবেন, কোনো প্রকার এর মধ্যে ব্যত্যয় ঘটবে না, এটাই আমাদের চাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।